আপনি সদরঘাটের খবর নেন, চমৎকার পরিবেশ বজায় আছে। আপনি চিটাগাং রোডে চাপটা একটু বেশি আছে, সারা বাংলাদেশের খবর নেন। আমি গাড়িতে বসে সব জায়গায় মনিটরিং করছি এবং দেখছি ঈদযাত্রায় মানুষ আনন্দিত, এবং আপনাদের সব মেইন স্ট্রিম টেলিভিশনগুলো রিপোর্ট করছে যে কোনো কমপ্লেন নাই, ভাড়া বাড়ছে না, স্বস্তিতে যাচ্ছে, খুব বেশি আপনার যানজট অথবা অব্যবস্থাপনা সড়কে নাই। যাত্রীরা গিয়েছে 700 টাকা, এখন যাচ্ছে 1000 টাকা। এটা ক্ষমা করার সুযোগ নেই, কারণ যাত্রীদের থেকে অভিযোগ আসছে আমাদের কাছে। ওই যে অভিযোগটা কি স্যার? কাউন্টার আছে, ওখানে 500 টাকার ভাড়া 700 টাকা করে চাচ্ছেন কেন যাত্রীদের? স্যার এটা তো আমি থেকে কোথায় যাবেন? আমি রংপুর যাবেন। আগে কত দিয়ে যেতেন? আগে তো আমরা কম দিতাম। কত? 700, আজকে 1100 নিয়েছে। আপনার থেকে কত নিয়েছে? আগে কত নিত? আমরা তো 500 করে যেতাম। এক সাইডে যান, দরজা খোলা রাখেন। এই পাটুরিয়ার যাত্রী কারা? উঠেন, সিরিয়ালে উঠেন। লিখলে ধরা। আচ্ছা, আপনি সুপারভাইজার, এই যে এখান থেকে একটা টিকিটও লেখেননি? আমি তো লিখবো না, এটা কাউন্টার থেকে। তাহলে এবারে বাস তাহলে পর আমি করে রাখবো, এটা সিল করবো কিভাবে? মানুষজন তো ডাকে যাবে। আমি একটু দেখি। হ্যাঁ, এটার উদ্দেশ্য হচ্ছে যে বেশি ভাড়া নেওয়া, যাতে এখান থেকে লিখলে কাউন্টার মাস্টার বুঝতে না পারে। আপনার আল্লাহর দরবার পরে তারাগনিয়ার পরে বসে যাবে। তারাগনিয়াটা কোথায়? আপনি না নিয়ে আসলেন কেন? যখন টিকিটের মূল্য লাগেনি, আপনি নিয়ে আসলেন কেন? এগুলো হচ্ছে আমরা আমাদের দেখার সময় নাই, আমাদের যাত্রী বোঝাই দেয়। আপনি ফোন দিবেন, আমার সামনে আসেন, নিচে নামবেন। দেখিয়ে দিতে হবে যে টিকিটের গায়ে লেখা আছে। এই যে পাবের প্রায়শ্চিত্ত দেখেন, এই যে এগুলো আপনারা লেখেননি। এরপরে যদি হয় ভোক্তা অধিকারে অভিযোগ করতে পারবেন আপনারা যারা আছেন স্বচ্ছ অধিদপ্তরে। এরকম আমরা জানিও না, এখন কেন এত টাকার সাথে অনেক আমি তর্ক করছি, বলেন যে এত টাকা। ওই যে উনি 70 টাকার টিকিট, হ্যাঁ 200 টাকা চাচ্ছে নরসিংদী যাব। 85 টাকা, 820 টাকা লাগছে গতকালকে টিকিট। ব্রাউনবাড়ি থেকে আমি বিমানবন্দর আসছি, এই যে দেখেন টিকিটটা 820 টাকা নিচ্ছে। তিনটা টিকিট 2460 টাকা নিচ্ছে। কেন এত টাকার সাথে অনেক আমি তর্ক করছি, বলেন যে এত টাকাই দাম। আমরা আসতে হবে, তার জন্য টাকা দিয়ে আসছে। এই যে আমরা টিকিট দিচ্ছে দেখেন, ব্রাউনবাড়ি থেকে 820 টাকা লাগছে একজনের টিকিট। রেগুলার ভাড়া 185 টাকা। আমি বলেছি, আমি প্রতিবাদ করেছি, আমরা 4-5 জন লোক নিয়ে আমরা প্রতিবাদ করেছি। তাই বলছি আমার কাছে ক্ষমতা আছে, আমি বেশি নিয়েছি। আমি বলছিলাম আমাদের আপনার কাছে যত ক্ষমতা আছে, তাহলে আপনি আমার বাড়িঘর টিউশন জায়গায় লেখা নিয়ে নেন, আপনার বাড়িঘর নিবো কেন, আপনার টাকা নিবো। আমার কাছ থেকে মানে 820 টাকা নিচ্ছে। রংপুর কত? 2000। এটা এসি না নন এসি? স্যার সব এসি স্যার, স্লিপার। কত ছিল আগে? 1600 টাকা স্যার। 400 টাকা বাড়ছে কেন? স্যার এটা তো কোম্পানি সব কিছু জানে স্যার। কি জানে? কোম্পানি বলে দিচ্ছে স্যার, এটা সহজ থেকে কোম্পানি নিচে থেকে 990 টাকা দিয়েছে। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? রাজশাহী যাচ্ছি। 500 ভাড়া লয়েছে আপনার 990 টাকা। এই থেকে কিভাবে দেখতেছেন? এটা দুর্নীতি কিনা? হ্যাঁ, এই যে প্ল্যাটফর্মে দিচ্ছে, বলে ফাইন সহ করে। কিসের ফাইন? হ্যাঁ, ট্রেনে আমি উঠিনি, তার আগে আমার ফাইন সহ নিয়েছে 990 টাকা। এই কালো বাজারিদের কি বলবেন? আর কি দুর্নীতি করতেছে কিনা? আরে এই দেশটা তো আরো ধ্বংসের দিকে যাচ্ছে, এই সিস্টেম হলে তো আরো দেশ গেছে গা। আমি বলছি আগে 800 এসি, এখন 1000 কেন? কবে থেকে? মানে শুধু আজকের জন্য? কেন আজকে কেন ভাড়া বাড়বে? এসি স্যার আপনার নন এসি গাড়ি নেই? নন এসি কত ভাড়া? আগে কত ছিল দেখেন তো, ভাড়ার তালিকাটা দেখেন। সোজা কথা একটা বলেন, আপনি 180 টাকা অন্য সময় ভাড়া নেন, সরকার নির্ধারিত ভাড়া হলো 188 টাকা। হ্যাঁ, তো এটা আর আপনি 400 টাকা 500 টাকা করে নিচ্ছেন। না স্যার, এটা তো আমি তো জানি না স্যার। এখন কি আমাদের সব রেকর্ড আছে? আপনাকে রেকর্ড কি বের করে দেখান? না, দেখা লাগবে না। আপনার কাছে এটা বিশ্বাস, আপনার দূষিত পাইছেন, এটা বিশ্বাস। নরসিংদী আমাদের থেকে 300 টাকা করে চাচ্ছে 6 জন, আপনার 2400 টাকা চাইতেছে বেলাকটা। নরমালি ভাড়া হচ্ছে আপনার গিয়া 45 টাকা নরসিংদী ভাড়া, মানে জনপ্রতি 300 করে। এখানে চাচ্ছে আপনার গিয়া 300 টাকা করে জনপ্রতি। এটা চাচ্ছে আপনার বেলাক যারা বিক্রি করে, অনেক তো গেছে গা, আপনাদের দেখা মিডিয়ার দেখা চলে গেছে। এখন যে ইলিশা লঞ্চঘাটে আছি, এখান থেকে যে বলা সদরে যাব বা বাংলা বাজার যাব বা লালমোহন যাব, এখানে তো তার সাথে ডাবল ভাড়া চাচ্ছে। এটা হচ্ছে যে এখানে যারা সিএনজি চালক রয়েছেন বা অটো চালক রয়েছেন, তারা এই ঈদের এই সময়টাতে বাড়তি ভাড়া আদায় করে আমাদেরকে এক প্রকার জিম্মি করে তারা একটু লাভবান হওয়ার চেষ্টা করছে। মাথা থেকে এই মাথা পর্যন্ত রাজশাহী
আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত রাজশাহীর টিকিট কাটছি, সবাই বলতেছে টিকিট নাই, অথচ এরা বলতেছে যে টিকিট আছে। হ্যাঁ, টিকিট আছে, 1300 টাকা দাম চাচ্ছে, আমার 750 টাকা রাজশাহীর। এই যে আমি ছবি উঠে নিয়ে আসছি, ওই যে ওই মাথায় 1300 টাকা টিকিট চাই। হানিফ লেখা আছে ওদের সামনে। কাউন্টারে না বাইরে? কাউন্টারে, এই যে দেখেন কাউন্টার হানিফ লেখা আছে, যে বসে আছে দুইজন। 1300 টাকা ভাড়া। ঠিক আছে, আপনি আমাদের সামনে হাঁটেন, আসেন। এনে কি ভিতরে কি জায়গা নাই? ভিতরে যান। আজ তো নিচ্ছেন, আমরা বলেছি যত কম রাখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে। কারণ যাত্রী যখন চাপ কম থাকে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এইটা সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন সেই কমের মধ্যেই আছেন। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও।